নমস্কার, আমি শিবু পাল। সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে বিষয়বস্তুটি কী। হ্যাঁ, আজ আমি দেখাবো গাছ লাগাতে গেলে যে আদর্শ মাটির প্রয়োজন পড়ে সেই আদর্শ মাটি তৈরির পদ্ধতি। চলুন সময় নষ্ট না করে সেই মাটি তৈরি করতে গেলে যেসব উপকরণগুলি প্রয়োজন সেগুলির সঙ্গে পরিচয় করা। বন্ধুরা, আদর্শ মাটি তৈরি করতে গেলে যেসব উপকরণগুলো প্রয়োজন সেগুলি আমি নিয়ে নিয়েছি, আপনাদের এক এক করে পরিচয় করা। মাটি দেখুন, আমার মাটিটি কত সুন্দর। এরপর দেখাবো গোবর সার। আপনি গোবর সারের বদলে ভার্মি কম্পোস্ট অথবা পাতা সারও ইউজ করতে পারেন। এরপর কোকোপিট, যেগুলো আমরা নারকেলের ছোবড়া থেকে পেয়ে থাকি। হাড়ের গুঁড়ো, যেটা আমরা বনডাস্ট বলে থাকি। শিংকুচি, যেটা আমরা পশু পাখি শিং ও নখের খুর থেকে পাই। এরপর আছে নিমখোল। এটি একটি সুপার ফসফেট সার। এখানে আছে খোল গুঁড়ো। এটি একটি সাব পাউডার। বন্ধুরা, এইসব উপকরণের সঙ্গে তো আপনাদের পরিচয় করালাম। এবার মাটি তৈরি করতে হয় কিভাবে সেই পদ্ধতি আপনাকে দেখাচ্ছি। সবার প্রথমে একটি 8 ইঞ্চির টব আমি নিয়ে নিয়েছি। এই টবে আমি 2 টব মাটি করব। চলুন ফার্স্টে মাটি নিয়ে নিই। আমি পুরো 1 টব মাটি নিলাম। এবং এবার গোবর সার নেব। আপনি 40% অথবা 45% যেটা কি আপনি নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি এই মাটির ওপরে একসঙ্গে দিয়ে দিলাম। এরপর সাব পাউডার নিয়ে নেব 1 চামচ। একটু হাড় গুঁড়ো নিয়ে নেব 2 চামচ। নেবেন নিমখোল, আপনি 2 চামচ নেবেন। সর্ষের খোল 2 চামচ নিয়ে নেবেন। শিংকুচি 2 চামচ নিয়ে নেবেন। সুপার ফসফেট সার 2 চামচ নেবেন। কোকোপিট এতটা মতো দিয়ে দেবেন। এবার মাটিটিকে খুব ভালো করে মিক্স করতে হবে। দেখুন, আমি যেইভাবে করছি আপনারাও সেইভাবে করবেন।
বন্ধুরা দেখুন, সব উপকরণগুলি মাটির সঙ্গে কি সুন্দর মিশে গেছে। এরপর আমাদের একটু জল স্প্রে করতে হবে। একটু করে উল্টে নেবেন আর হালকা হালকা করে জল দিতে থাকবেন, এই আমার মতো করে। একটু করে জল দেবেন আর একটু মাটিটাকে উল্টে পাল্টে নেবেন। নিচের মাটি ওপরে পড়ে এবং ওপরের মাটি নিচে করবেন এইভাবে। আর একটু জল লাগবে। দেখুন বন্ধুরা, আমি খুব বেশি জল দিইনি, জাস্ট একটা ময়েশ্চার তৈরি হবে সেরকম একটা অতটাই জল দিয়েছি। দেখুন আমি একটা আগের মাটি এনে করে ফেলে দেখাচ্ছি। দেখুন কালার, দেখুন এই কালারটা দেখুন, এই কালারটা দেখুন। সুতরাং খুব বেশি জল দেওয়া যাবে না, যাতে একটা কাদা ভাব তৈরি হয়ে যায়। জাস্ট একটা ময়েশ্চার তৈরি করার জন্য যেটুকুনি জল প্রয়োজন সেইটুকুনি। এরপর আমাদের করতে হবে, আমি একটি গ্রো ব্যাগ তৈরি একটা ব্যাগ নিয়েছি। এই আমার মাটি রেডি হয়ে গেল। মাটিটি গ্রো ব্যাগে ভরা হয়ে গেলে আপনি মাটিটির মুখটি একটি দড়ি দিয়ে বেঁধে দেবেন। আমি একটি দড়ি নিয়ে নিয়েছি। আমার দড়ি দিয়ে বাঁধা কমপ্লিট। এবার এই মাটিটিকে আপনি একটু সেম সেট এলাকায় রাখবেন। 10 থেকে 15 দিন পর এই মাটিটিকে আবার পুনরায় বার করবেন। বার করে একটু রোদ খাইয়ে নেবেন। খাওয়ানোর পর তারপর গাছ লাগান। আপনি দেখবেন আপনার গাছের রেজাল্ট কী। বন্ধুরা, আমার এই মাটি তৈরির পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আমার এই মাটি তৈরির পদ্ধতি গাছপ্রেমী মানুষজনের কাছে শেয়ার করে দিয়ে একটু দেখার সুযোগ করে দেবেন। এরই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতি শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। নমস্কার।